এ কি হলো শুভেন্দু অধিকারী? হঠাৎ যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিম ধর্মকে টার্গেট করে, মুসলিমদের টার্গেট করে একাধিক বক্তব্য দিয়েছেন, স্বয়ং মুখ্যমন্ত্রীকে কখনো খালা, কখনো বেগম বলে কটূক্তি করেছেন, বলে দিয়েছেন কোনো কোনো জায়গায় যে আমাদের মুসলিমদের ভোট দরকার নেই। আজকে সেই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদেরও আমি অনেক কাজ করেছি, তোমাদের কাছেও আমি যাব, প্রত্যেক ব্যক্তির কাছে যা আমার অধিকারের মধ্যে পড়ে, একদম প্রত্যেক ব্যক্তির কাছে ভোট চাওয়া একজন নির্বাচন প্রার্থীর অধিকারের মধ্যে পড়ে। তিনি যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের টার্গেট করতেন, রোহিঙ্গা বলেছেন, কখনো তাদেরকে বিভিন্নভাবে উত্তক্ত করেছেন, একটা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা প্রতিনিয়ত করে গেছেন। এবং শুধু তাই না, ঈদের দিন মুখ্যমন্ত্রী যখন রেড রোডে নামাজে অংশগ্রহণ করেছিলেন, সেই সময় তিনি তাকে টার্গেট করেছিলেন। সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে দেখছেন যে তিনি বলছেন, বাধার মুখে যখন পড়ছেন, তখন প্রশ্নের মুখে যখন পড়ছেন, তখন বলছে আমি কিন্তু তোমাদের কাছেও যাব, আমার অধিকার আছে, এখন ভাই এবং ভাই বলে সম্বোধন করছে। ঠিক আছে, এসব করো না ভাই। অর্থাৎ নন্দীগ্রাম কোথাও কি একটা কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, যে এখান থেকে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে স্বয়ং হয়তো নন্দীগ্রামের সময় না দিলেও বেরিয়ে যাবে আরামসে, কিন্তু তৃণমূল যখন পবিত্র করকে প্রার্থী করে, অর্থাৎ তারই এক সময় ছায়া সঙ্গী বলা যেতে পারে, তাকে যখন প্রার্থী করেছে, তারপর ধীরে ধীরে কি ম্যাচের বা পটভূমি কি পরিবর্তন ঘটছে। শুধু নন্দীগ্রামে নয়, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে শাকে করাত হতে পারে। অর্থাৎ উভয় নৌকায় পায়, এবং উভয় নৌকায় পা রাখলে আমরা কখন দুটোই ডুবে যেতে পারি, এরকম একটা আমাদের প্রচলিত বাগধারা আছে। সেই শুভেন্দু অধিকারী কি ভবানীপুরেও যে আত্মবিশ্বাস প্রথমে তাকে দেখা গেছিল, বলেছিল মুখ্যমন্ত্রীকে প্রায় 50,000 ভোটে হারাবো, কখনো বলছে 25,000 ভোটে হারাবো, তাকে পরবর্তীকালে জিজ্ঞেস করলে বলছে কত সংখ্যক ভোটে হারাবো সেটা আমি কি করে বলবো। এবং শুধু তাই নয়, তিনি যখন ভবানীপুরে প্রচার করতে যাচ্ছেন, শিখ সম্প্রদায় কাছে যখন গেছে, তখন কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে বলেছে খালিস্তানি কেন বলেছিলেন, এই প্রশ্ন যখন তাকে করছে, তিনি তখন বলছে আমি করিনি। কিন্তু 2024 সালে তিনি কিন্তু শিখদের উদ্দেশ্য করে খালিস্তানি বলেছিলেন, সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল, আমরা দেখেছিলাম সেই সময়। এখন তিনি প্রায় উল্টো শুরু বলছে, কই আমি তো বলিনি। তার মানে কি শুভেন্দু অধিকারী কোথাও বুঝতে পারছেন যে এইবার পরিস্থিতি কিছুটা হলেও তার বিপরীতে, তার প্রতিকূলে চলে গেছে। যে শুভেন্দু অধিকারী ভেবেছিলাম প্রায় আমি জিতে যাব নন্দীগ্রামে, সেই শুভেন্দু অধিকারী কি এখন আত্মবিশ্বাস হারাচ্ছে? কারণটা আরো পরিষ্কার হচ্ছে, কারণ বিজেপি যে রিপোর্ট আছে সেইখানে বলা হচ্ছে, তাকে বিজেপির কেন্দ্রীয় নেতারা বলেছেন তোমাকে বাইরে প্রচারে যেতে হবে না, তুমি ভবানীপুরে এবং নন্দীগ্রাম অর্থাৎ নিজের কেন্দ্রে তুমি সময় দাও। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছেও কি এই খবরটা চলে এসছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী টিকিট যে পেয়েছেন, সেই নির্বাচনে এমএলএ পদ ধরে রাখা এখন তার পক্ষে কঠিন থেকে কঠিনতম হতে চলেছে। যে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পত্রে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এবং তাকে একটা সাহস জুগিয়েছিল, একটা হাওয়া তোলার চেষ্টা করছিল, সেই হাওয়াকে কোথাও ফানুসে পরিণত হচ্ছে, সেই ফানুস কি ফেটে গেছে, এটা কিন্তু সময় বলবে। কিন্তু শুভেন্দু অধিকারীর যে হাবভাব, তা দেখে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে ধীরে ধীরে তার যে নিজস্ব কনফিডেন্স ছিল সেটা কোথাও লুপ্ত হতে বসেছে। শুধু তাই নয়, নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী মিছিল করে এবং সেই মিছিল থেকে পবিত্র করে বাড়ির দিকে উদ্দেশ্য করে নানা রকম কটূক্তি তার মিছিল থেকে করা হয়, ঠিক তারপরে যখন পবিত্র করের নেতৃত্বে মিছিল হয় নন্দীগ্রামে, সেই মিছিলে হাজার হাজার মানুষকে আমরা দেখতে পেয়েছিলাম। মিডিয়ার কভারেজ হয়তো পাচ্ছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পবিত্র কর মাটি কামড়িয়ে পড়ে রয়েছে নন্দীগ্রামে, এবং প্রতিনিয়ত একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রোশ তৈরি হচ্ছে জনমানসে। সেক্ষেত্রে এই আক্রোশ ধীরে ধীরে একটি শুভেন্দুর কাছে উপলব্ধ হচ্ছে, অনুভব হচ্ছে হয়তো, যে তাই হয়তো তিনি ভেবেই নিয়েছেন যে এবার তার জেতা অত সহজ নয়। যদিও 2021 সালে তার যে নন্দীগ্রাম থেকে জেতা,
সেখানে কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে। এখনো কিন্তু সেই কেস কোর্টে রয়েছে, জানি না কবে আসবে সেই কোর্টের ফল বেরালেও আর কি লাভ, ভোট চলে এসছে। শুভেন্দু অধিকারী যে কোথাও তার কনফিডেন্স হারাচ্ছে তা কিন্তু প্রতি মুহূর্তে তার বক্তৃতার ধরন থেকে অনুভব করা যায়।